নেত্রকোনা এক শিক্ষকের লালসার শিকার হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা 11 বছরের মাদ্রাসা ছাত্রী। এতে দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে শিশুটির। মামলার 8 দিনেও ধরা পড়েনি অভিযুক্ত শিক্ষক। ফোনে 11 বছরের মেয়ের এমন কথা শুনে সিলেট থেকে নেত্রকোনার মদনে বাবার বাড়িতে যায় মা। কথা বলে জানতে পারে মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার হয়েছেন তার আদরের সন্তান। আল্ট্রাসোনোগ্রাম করানোর পর রিপোর্ট এলে চমকে উঠেন চিকিৎসক। নিশ্চিত হন শিশুটি 6 মাসের অন্তঃসত্ত্বা। সে প্রথমে খুবই ভয়ে ছিল, একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। চিকিৎসক বলছেন পেটে বাচ্চা থাকায় শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবার। একটা ছোট বাচ্চা যে অলরেডি অ্যানিমিক, ম্যালনারিশড, সে আসলে কিভাবে আরেকটা বাচ্চা ক্যারি করবে, বা কিভাবে করবে, এই বাচ্চাটাকে সে ডেলিভার করবে কিভাবে। এই ঘটনায় গেল 23 এপ্রিল নেত্রকোনার মদন থানায় মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। মামলার 8 দিন পেরিয়ে গেলেও ধরা যায়নি অভিযুক্তকে। ডাকতে বলছে রুমটা ঝাড়ু দিতাম, তারপরে ঝাড়ু দিতে এসি বলে বিছনাটা ঝাড়ু দিতাম, তারপর বিছনাটা ঝাড়ু দিতাম এসি, তারপর দরজা লাগাইলাম। তাড়াতাড়ি গ্রেপ্তার করতো, কইরা যেভাবে বিচার করা লাগে এভাবে বিচার করতে। মামলা রুজু করা হয়েছে এবং আসামি পলাতক, আসামি ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ধরে ফেলবো। জানা যায় পিতৃহারা ওই শিশুর মা গৃহপরিচারিকার কাজ করেন সিলেটে। নানির বাড়ি থেকে মদনের পাছার গ্রামে ফাতেমা মহিলা কওমি মাদ্রাসায় পড়তো সে। গত বছরের নভেম্বরে ওই শিক্ষকের লালসার শিকার হয় শিশুটি।